ইসলাম ধর্ম যে কতটা জঙ্গিবাদপূর্ণ, কতটা সহিংস, কতটা আক্রমণাত্মক, কতটা জঘন্য তা বলে শেষ করা যাবে না। সেই সকল মানুষই শুধুমাত্র ইসলাম ধর্ম পালন করতে পারে। এই সমাজের ভাইরাস জাতীয় মানুষ ছাড়া ইসলাম ধর্ম কেউ পালন বা গ্রহণ করতে পারে না। এই মুসলমানরা হচ্ছে সর্বোচ্চ নিকৃষ্ট জাতি। আজকে আপনাদের একটা বক্তব্য শোনাবো, সেটা হচ্ছে মুজাফফর বিন মহসিন নামের যেই জঙ্গিটা আছে, মানে সে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে কেউ যদি নামাজ ত্যাগ করে, শুধু নামাজ ত্যাগ করে, অন্য কিছু না, সে কাফের হয়ে যাবে এবং তাকে হত্যা করার জন্য মানুষকে প্রলুব্ধ করছে। সে প্রকাশ্যে বলছে তাকে হত্যা করতে হবে এবং তার লাশ কুকুরের মতো পায়ে দড়ি বেঁধে টেনে হিচড়ে জঙ্গলে নিয়ে পুঁতে দিয়ে আসতে হবে। যে নামাজ পড়েনি অথবা যে অমুসলিম, তার লাশ মুসলিমরা টাচ করতে পারবে না, মানে মুসলিমরা ধরতেই পারবে না। বেনামাজিকে মেরে ফেলতে হবে, হয় ফাঁসিতে ঝুলায়া, না হলে তরবারি জবাই করে মেরে ফেলতে হবে। এ ব্যাপারে সাহাবী তাবে ইমামদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ কোন জায়গায় জানেন? ওকে হত্যা করার পরে ওর জানাজা পড়বো কি পড়বো না, এইটা নিয়ে ইখতিলাফ। কিন্তু অধিকাংশ আলেম ওলামা, বিজ্ঞ ওলামা একরাম বলছেন, আরে ওকে মুরতাদ হওয়ার কারণে তো মারা হয়েছে, ওর জানাজা কিসে? ওকে হাত দিয়ে স্পর্শ করা হারাম, ওকে হাত দেওয়া স্পর্শ করা যাবে না, হারাম। ধরা যাবে না, কিন্তু ধরা যাবে না, খুব সাবধান। একটা কাফের যদি মারা যায়, ইহুদি বা খ্রিস্টান মারা যায়, ওকে হাত দিয়ে ধরতে পারবেন না, হারাম, স্পর্শ করা। ওকে স্পর্শ করার সাথে সাথে আপনি অপবিত্র হয়ে যাবেন। কুকুর মারা গেলে কি করেন? পায়ে দড়ি বেঁধে ছেঁচড়ে নিয়ে যান। কোথায় দাফন করেন? দূরে জঙ্গলে, যেখানে আবাদ পানি হয় না, ওই জায়গায় দাফন করেন। এই তো কুকুরের চেয়েও খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 82 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে, ইন্না বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকাস সালাহ। কাফের, মুশরিক আর মুসলিমের পার্থক্য হলো কি? সালাত। সহিহ মুসলিমের হাদিস। 2621 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। অমুসলিমদের মধ্যে আর আমাদের মধ্যে প্রাচীর হলো, অঙ্গীকার হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। মানে এরকম একটা জঘন্য ধর্মে আপনারা কিভাবে থাকেন? আপনাদের কি বিবেক বুদ্ধি বলতে কিছু নাই? লজ্জা করে না? এই মুহাম্মদ হচ্ছে অনিষ্টের মূল, ওকে সকাল বিকাল জুতা পেটা করা উচিত। এই জঙ্গির বাচ্চা জঙ্গি মুহাম্মদ ইসলাম নামের একটা ভাইরাস সমাজে ছড়িয়ে দিয়ে পৃথিবীতে অনিষ্ট সৃষ্টি করছে। যার মাথায় তিল পরিমাণ বুদ্ধি আছে, মানবতা আছে, সে ইসলামে থাকতে পারে না। এই যে কথাগুলো আপনারা শুনলেন, আপনাদের কি খুব ভালো লাগলো? নিজেকে এত বড় মনে করছেন যে অন্য কেউ কোনো মানুষই না, মানে মুসলিম না হলে সে কোনো মানুষ না, তাকে ধরা পর্যন্ত যাবে না, তাকে ছোঁয়া পর্যন্ত যাবে না। এই মুজাফফর জঙ্গি যে দুইটা হাদিসের কথা বললো, আমি আপনাকে দেখাচ্ছি, স্ক্রিনে দেখে নেন। যে প্রথমটা সে বলেছে সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস, সেখানে কি বলা আছে? বান্দা এবং শিরক কুফরের মধ্যে পার্থক্য সালাত পরিত্যাগ করা, মানে নামাজ পরিত্যাগ করলে সে যত মুসলিমই হোক সে কাফের হয়ে যাবে। আরেকটা হাদিসের কথা এই জঙ্গি বলেছে, সেটা হচ্ছে সুনান আত-তিরমিজি 2621 নম্বর, নামাজ ত্যাগের পরিণতি। দেখেন এখানে বলা আছে, কুলাঙ্গার মোহাম্মদ এখানে বলেছে, আমাদের ও তাদের মানে কাফেরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি তা হলো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরি কাজ করে। শুধু হাদিস না, কোরআনে অসংখ্য জায়গায় জঙ্গিবাদের কথা বলা আছে। দেখেন সূরা আল মাইদা আয়াত নাম্বার 33, সেখানে কি বলা আছে? যারা আল্লাহ রাসূলের সাথে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি এটাই যে তাদের হত্যা করা হবে, অথবা শুলে চড়ানো হবে, অথবা বিপরীত থেকে তাদের হাত পা কেটে দেওয়া হবে, অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। আর সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলা আছে, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, তাদের জন্য ওত পেতে বসে থাকো। তারা যদি তওবা করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয়, তবেই তাদেরকে ছেড়ে দিতে হবে। শুধু এগুলোই না, এরকম অসংখ্য হাদিস এবং আয়াত রয়েছে যেগুলো ইসলামকে জঙ্গিবাদপূর্ণ ধর্মে এটার প্রমাণ করে। আরেকটা সহিহ হাদিস দেখেন, হাদিস সম্ভার হাদিস নাম্বার 1900,
এখানে কি বলা আছে, সেই জঙ্গি মুহাম্মদ বলেছে যে আমি কিয়ামতের পূর্বে তরবারি সহ প্রেরিত হয়েছি যাতে শরিকবিহীনভাবে আল্লাহর ইবাদত হয়। আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে। মানে এই জঙ্গি মুহাম্মদকে আল্লাহ তরবারি হাতে দিয়ে পাঠিয়েছে সবাইকে জবাই করার জন্য। আর আপনারা এই জঙ্গি মুহাম্মদের পিছনে ছুটছেন। যারা বুঝতে পারছেন অথবা যারা আরো স্টাডি করতে চান, আপনারা নিজেরা স্টাডি করেন, এই বইগুলো কিনে পড়েন, পড়ে দেখেন যে আপনার ইসলাম কি শিক্ষা দিচ্ছে আপনাদের। ভেবে দেখেন ভবিষ্যতে আপনাদের বাচ্চাদেরকে আপনি জঙ্গি হিসেবে তৈরি করবেন নাকি মানুষ হিসেবে তৈরি করবেন। এই ইসলাম নামের অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে দূরে থাকাটাই কি ভালো না?